হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের রায়হান, আর আজকের 4 মিনিটের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লোহার রড দিয়ে একটি বাড়ির শক্তিশালী কাঠামো গড়ে ওঠে। আমরা সবাই জানি, একটা মানুষের যেমন কঙ্কাল থাকে, ঠিক তেমনি একটা মজবুত বাড়ির কঙ্কাল হলো এই লোহার রড। আজকে আমার কাজ হলো এই রডগুলোকে সঠিক মাপে কেটে এবং বাঁকিয়ে ছাদের জন্য বালা বা বিমের খাঁচা তৈরি করা। অনেকে হয়তো ভাবেন এই কাজটা সহজ, কিন্তু এর পেছনে কতটা পরিশ্রম আর হিসাব থাকে তা আজ আপনাদের দেখাবো। চলুন কাজ শুরু করা যাক। রড মিস্ত্রির কাজটা শুধু পেশি শক্তির খেলা নয়, এটা একটা নিখুঁত হিসাব নিকাশের কাজ। ইঞ্জিনিয়ারের ড্রয়িং বুঝে ঠিক কোন জায়গায় কতটুকু রড দিতে হবে, কোন রডটাকে কতটা ডিগ্রি কোণে বাঁকাতে হবে, এগুলো সব সূক্ষ্মভাবে জানতে হয়। একটু ভুল হলে বা হুক ঠিকমতো না বসলে পুরো কাঠামোটি দুর্বল হয়ে যেতে পারে। যখন আমি এই রডগুলোকে বাঁকাই, তখন পুরো শরীরের শক্তি ব্যবহার করতে হয়। বিশেষ করে এই রোদে পুড়ে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমি জানি, আমার এই নিখুঁত কাজের উপরই নির্ভর করছে একটি পরিবারের আগামীর নিরাপত্তা। প্রতিটি বাঁধন যেন হয় পাথরের মতো শক্ত। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, এই ধুলোবালি আর লোহার রাজ্যে কাজ করতে আপনার কেমন লাগে? সত্যি বলতে, যখন রড আর তারের ঘর্ষণে আঙুলে কড়া পড়ে যায়, তখন কিছুটা কষ্ট তো হয়ই। কিন্তু যখন দেখি আমার হাতের ছোঁয়ায় এক একটা মজবুত খাঁচা দাঁড়িয়ে যাচ্ছে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের জীবনটাও ঠিক এই লোহার রডের মতো। আগুনে পুড়ে আর হাতুড়ির ঘা খেয়েই আমরা শক্ত হতে শিখি। দিন শেষে যখন কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে যাই, তখন তাদের মুখে হাসি দেখলে মনে হয় আমার এই হাড়ভাঙা খাটুনি সার্থক হয়েছে। আজকের মতো রড দিয়ে বালা তৈরির কাজ প্রায় শেষ। এই যে খাঁচাগুলো দেখছেন, এগুলোই কিন্তু আগামী দিনের একটি সুন্দর অট্টালিকার ভিত্তি হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, কোনো কাজই ছোট নয় যদি আপনি সেটা মন দিয়ে করেন। আমাদের জীবনটাও ঠিক এই লোহার রডের মতো, আগুনে পুড়ে আর হাতুড়ির ঘা খেয়েই আমরা শক্ত হতে শিখি। দিন শেষে যখন কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে যায়, তখন তাদের মুখে হাসি দেখলে মনে হয় আমার এই হাড়ভাঙা খাটুনি সার্থক হয়েছে। আমাদের এই পেশায় কোনো ছুটির নিয়ম নেই। রোদ হোক বা বৃষ্টি, সাইটের কাজ চললে আমাদেরও লড়তে হয়। হাতুড়ির প্রতিটি ঘা যেন আমাদের ধৈর্য আর শক্তির পরীক্ষা নেয়। আজকের এই কাজ এবং আমার জীবন সংগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সমর্থন আমাকে মিস্ত্রি ভাই 0.2 চ্যানেলে নতুন নতুন ভিডিও বানানোর সাহস দেয়। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।